এবং আজকের এই লেকচারটিতে আমরা শিখব দ্য ইউজেস অফ আর্টিকেল। ইংলিশ গ্রামারে আর্টিকেলের ব্যবহার আমরা সবাই দেখেছি এবং আমরা জানি তিনটে আর্টিকেল আছে, এ, এন এবং দি। এই ভিডিওটাতে আমরা কোথায় কোথায় আমরা এ বা এন ব্যবহার করব বা কোথায় দি ব্যবহার করব সেগুলো একদম বিস্তারিতভাবে শিখব। এটাও শিখব যে কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করব না। তাহলে চলুন আমরা আমাদের লেকচারে চলে যাই। এখন চলুন যদি আমরা এই পরের রুলটা দেখি, এটা আরো ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং সেটা যদি উচ্চারিত হয়, এইচ মানে কি বাংলায় হয়ের মতন উচ্চারিত হয়, তবে সেখানে কি বসবে? সেখানে বসবে এ। আর যদি এইচ উচ্চারিত না হয় তাহলে তার পরবর্তী যে উচ্চারণটা সেটা যদি ভাওয়েল সাউন্ড হয় সেক্ষেত্রে কি বসবে? এন বসবে, তাই না? তাহলে এ হর্স, তাহলে হর্স শব্দটাতে আমরা কি দেখতে পাচ্ছি? হর্স শুরুতেই কিন্তু আমরা হ এই উচ্চারণটা করছি না, এই যে এইচ এর উচ্চারণটা হওয়ার মতন এটা কিন্তু আমরা উচ্চারণ করছি, তাহলে এই কারণে আমরা হর্সের আগে কি বসিয়েছি? এ বসিয়েছি। এখন যদি আমরা পরবর্তী উদাহরণটা দেখি, অনেস্ট ম্যান, এখানে যদিও অনেস্ট শব্দটা শুরুতে এইচ আছে, এটা কিন্তু উচ্চারণ হয়ের মতন হয় না, উচ্চারণটা কিসের মতো হয়? স্বরেও এর মতো, তাই না? অনেস্ট ম্যান। তাহলে এই যে এখানে স্বরেও এর মতন উচ্চারণ হলো, উচ্চারণ হলো, এটা একটা ভাওয়েল সাউন্ড। এই কারণে এখানে কি হয়ে গেল? অ্যান অনেস্ট ম্যান। অর্থাৎ যদি এইচটা উচ্চারিত না হয়ে একটা ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় সেখানে তার আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো। তাহলে আ হর্স এবং অ্যান অনেস্ট ম্যান। এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা শব্দের ক্ষেত্রে তার বানানের চাইতেও উচ্চারণ বেশি গুরুত্বপূর্ণ যখন আমরা তার আগে কোনো আর্টিকেল বসাতে যাব। উচ্চারণ কনসোনেন্টের মতন হলে তার আগে বসবে এ, এবং উচ্চারণ যদি ভাওয়েলের মতন হয় তাহলে তার আগে কি বসবে? এন। এখন চলুন আমরা আমাদের পরবর্তী রুলটাতে চলে আসি। এখানে বলেছে যদি শব্দের শুরুতে ভাওয়েল বা ভাওয়েলস থাকার পরেও সেটার উচ্চারণ যদি হয় ইউ এর মতন, অর্থাৎ সেটার শুরুর যে সাউন্ডটা সেটা হবে ইউ এর মতন, তাহলে তার পূর্বে এ বসে। এটাও একটা ক্লাসিক এক্সাম্পল যে আমরা উচ্চারণের উপর ভিত্তি করে শব্দের আগে আর্টিকেল বসাই। অর্থাৎ আমরা একটা শব্দের ক্ষেত্রে যে শব্দটাই দেয়া থাকুক না কেন, উচ্চারণটা দেখে তারপর সেটার আগে এ বা এন আর্টিকেল বসাতে পারবো। আপনার প্রশ্ন আসতে পারে যে ইউ তো একটা ভাওয়েল, তাই না? কিন্তু ইউ এর উচ্চারণ কিন্তু অনেক সময় আ বা আ হয়। ইউ ইটসেলফ এই উচ্চারণটা কিন্তু ভাওয়েল সাউন্ড না, এটা একটা কনসোনেন্ট সাউন্ড। যদি আমরা এক্সাম্পল দেখি আপনি একদম ক্লিয়ারলি বুঝে যাবেন। ইউরোপিয়ান, দেখেছেন এটা যে প্রথম উচ্চারণটা সেটা কি ইউ না? ইউরোপিয়ান। তাহলে এই যে এই ইউ এটার কারণে এটা শুরুতে কি বসেছে? এ, কারণ ইউরোপিয়ানের ইউ এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাওয়েল সাউন্ড না, এটা একটা কনসোনেন্ট সাউন্ড। এই ইউ এর উচ্চারণের কারণে এখানে আমরা কি বসিয়েছি? এ ইউরোপিয়ান এটা বসিয়েছি। এখন যদি সিমিলার ওয়েতে দেখি, এই শব্দটা শুরুতে ইউ আছে কিন্তু এটা আমরা উচ্চারণ কি করি? ইউনিভার্সিটি, তাই না? তাহলে এখানে আ ইউনিভার্সিটি, এখানে কেন এ বসলো বা আ বসলো? কারণ ইউনিভার্সিটি শুরুতে ইউ থাকা সত্ত্বেও, একটা ভাওয়েল থাকা সত্ত্বেও এটার উচ্চারণ হয়েছে ইউ এর মতো, এই কারণে এখানে আমরা শুরুতে এ বসিয়েছি। যদি এখানে হতো আমব্রেলা, আমব্রেলা শুরুর উচ্চারণটা কি? আ, যেটা একটা ভাওয়েল সাউন্ড, এটার কারণে আমব্রেলা শুরুতে কিন্তু আমরা এন বসাতাম, এন আমব্রেলা। আমরা কি এখন বুঝতে পেরেছি যে উচ্চারণের ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ?